হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সেই মধুমেলা। এবার 201তম মেলা হচ্ছে। এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি মাইকেল রোড নামে পরিচিত। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলা কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন 1824 সালে। তিনি 1830 সালে কলকাতায় ক্ষীরপুর চলে যান। মাইকেল মধুসূদন দত্ত 19-20 শতাব্দীতে বাংলার মহাকবি, নাট্যকার, নবজাগরণের সাহিত্যিক অন্যতম পুরোধারা ব্যক্তিত্ব। বাংলা ভাষার সনেট ও ছন্দের প্রবর্তক তিনি। মধুসূদন দত্ত বাংলার সাহিত্যর প্রথম আধুনিক কবি এবং বাংলার নাট্যকার। তিনি যে এত বড় মাপের কবি, সমগ্র পৃথিবীতে তার নাম খ্যাতি ছড়িয়ে রয়েছে। তার সম্পর্কে আমি আর কি বলবো বন্ধুরা। আমার এই ভিডিওতে আমি বিভিন্ন লোকের কাছে সাক্ষাৎ নিয়েছি, ছেলেকে সাথে নিয়ে। তাকে আপনার অনুভূতিটা একটু বলেন এখানে এসে। আসলে মাইকেল সম্পর্কে বলার কোনো ক্ষমতা বা যোগ্যতা আমার নাই। সে এত বড় মাপের একজন কবি, আমাদের বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। আমরা গর্বিত তার মতো এরকম একটা বড় কবি, এই মানের একটা কবি পেয়ে। আর আমরা আরও বেশি ভাগ্যবান যে সে আমাদের যশোরের সাগরদাড়িতে জন্মগ্রহণ করেছে। আজকে তার এই জায়গাগুলো ঘুরে দেখছি, নস্টালজিক হয়ে যাচ্ছে। অনেক উন্নত হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর তার সম্পর্কে বলার কিছু নেই, ঠিক আছে? তার সম্পর্কে কিছুই বলার নেই। যা কিছু বলা হবে অল্প কিছু বলা হবে, অনেক কিছু বলতে হয় তার সম্পর্কে। আমরা বলার শেষ নেই, বলার শেষ নেই। তিনি একজন এত মাপের কবি, এত বড় মাপের কবি। তিনি 12টি ভাষায় কথা বলতে জানতেন। 12টি ভাষায় কথা বলতে, একসাথে সে একাধিক কাব্য রচনা করেছেন পণ্ডিতদের বসায়। এটা তো একটা বিরল সনেট। বাংলায় আমাদের প্রথম সনেটের রচয়িতা সে, ঠিক আছে? আর ইংলিশের কবিতা লেখারও যদি কেউ থাকে এই বাংলাদেশে বাঙালিদের মধ্যে, তাহলে সেই প্রথম। যে ইংরেজিতেও সে অনেক কবিতা লিখেছে, অন্য ভাষায়ও লেখা আছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান ভাইয়া বলো, কেমন লাগছে তোমাদের? আমরা আজকে খুবই খুশি। আমাদের দেশের কোন ঐতিহ্যবাহী কবি, তার সম্পর্কে আমরা। তোমার কোন ক্লাস পড়ো? ক্লাস 10-এ। 10-এ পড়ো? তাহলে তো তোমাদের অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে জানা কথা। আচ্ছা, আমরা অনেক কবিতা পড়ছি, তার লেখা অনেক কবিতা আছে, অনেক সুন্দর সুন্দর ভাবে লিখেছে। আর আসলে আমি আমার বাড়ি তো সাতক্ষীরা সদর হতে পারে, কিন্তু আমি অনেকদিন আসিনি। এখন এখানে এসে তোমাদের কেমন লাগছে তাই বলো। একদিন পরে এসে খুবই এক্সাইটেড ভাব লাগছে। তোমার কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আমি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মেলাতে একটি ব্লগ ভিডিও তৈরি করতে গিয়েছিলাম। তখন রাস্তার ধারে একটি অসহায় বোনকে দেখি, তার দুটি পা এবং দুটি হাতই নেই। তাকে চেয়ারের উপরে বসিয়ে রেখেছে। তার ক্যান্ডেল দুটো অর্থাৎ মোমবাতি দুটো পড়ে গিয়েছিল। আমার দেখে খুবই খারাপ লাগছিল, তাই আমি ওই দুটো তুলে দেই এবং ওই বোনের কিছু টাকা দিই। দেখি অনেক সময় দাঁড়িয়েছিলাম ওখানে, দেখি কেউ একটি টাকা দিচ্ছে না। আমি ওই বোনটিকে টাকা দিই এবং ওনার একটি ভিডিও নিই। আমার দেখা দেখে তখন সাহস করে অনেকে টাকা দিচ্ছিল ওই বোনকে। দেখুন ওখানে আরও টাকা দিচ্ছে, কিন্তু এর আগে কিন্তু কেউ দিচ্ছিল না। আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম। ভালো থাকেন বন্ধুরা। মধুসূদন দত্তের সেই মেলার আমার বড় ভাই অর্থাৎ স্যারেরা এই মেলাটা সুরক্ষিত রাখার জন্য তাদের ডিউটি দিচ্ছে। আমরা এখন যাব মাইকেল মধুসূদন দত্তের বাড়ির দিকে। আমরা এখন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাব।
স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট? আমাদের এই দুটো টিকিট 40 টাকা দিল, এক করে 20 টাকা করে। আসুন আপনাদের টাকা নেই। দেখুন বন্ধুরা, সেই বিখ্যাত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আমরা আজ চলে আসলাম। আমি আর আমার ভাইপো প্রতীক। আমি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে এই অনেক প্রায় 7-8 বছর পরে আসলাম। তো 7-8 বছর পরে এসে খুব ভালো লাগছে, খুবই মানে আনন্দিত, মানে এতটাই ভালো লাগছে যে এটা মনোমুগ্ধকর একটা বিষয়, বললে হবে না। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাকে। এটা পুরনো। আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে এখন কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত বাড়ির জাদুঘরে আমরা এখন প্রবেশ করব। চলুন তাহলে ভিতরে যে দেখি জাদুঘরে কী কী জিনিস সংরক্ষিতভাবে রাখা রয়েছে সেগুলো আমরা দেখব এবং আপনাদের সবাইকে দেখাবো। ওয়াও, কি সুন্দর জায়গা! সে মাইকেল মধুসূদন দত্তের বসত বাড়ির আমরা প্রবেশ করলাম। এটা আমাদের যে কতটা ভাগ্য এবং কতটা গৌরবের বিষয় আমি বলে বুঝতে পারবো না আপনাদের বন্ধুরা। তুমি এত সুন্দর বাড়ি দেখিনি। ওয়াও, সেই জাদুঘরে প্রবেশ করলাম বন্ধুরা। মনের ভিতর যে এত আনন্দ লাগছে আমাদের বলে বুঝতে পারবো না। সেই জাদুঘর মহাকবি মাইকেল মধুসূদন বসত বাড়ি, সেই বসত বাড়ির সেই জাদুঘরে সংরক্ষিত রাখা রয়েছে যে পুরানো জিনিসপত্র সব কিছু আজ আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আসুন বন্ধুরা। এখানে লেখা রয়েছে দয়া করে স্পর্শ করবেন না। ওটা হলো টিফিন ক্যারিয়ার, এই সে টিফিন ক্যারিয়ার। ওটা এটা হলো আয়না, আয়না। এটা হলো সে দেশ ঐতিহ্যবাহী দা। চলো আমরা পরবর্তী অন্য ঘরে প্রবেশ করি। এটা হলো কাঠের বাক্স। দেখুন, কবির পারিবারিকভাবে ব্যবহৃত সেই কাঠের বাক্সটি এই। এ পাশে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা হলো সেই কাঠের আলমারি। এখানে লেখা রয়েছে, দেখুন কাঠের আলমারি। এখানে অনেক লোকের ভিড়, একটু দ্রুত ভিডিও করতে হচ্ছে। আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো সমস্ত।
জমিদার বাড়ি এটা কি, এটা তো বোঝা যাচ্ছে না। পাত্রের খন্ডা অংশ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বসত ভিটার এক অংশে খননের সময় প্রাপ্ত। ও আচ্ছা, বসত ভিটা যখন এটা খনন করেছিল তখন এক অংশে এই সবগুলো খনন কার্যের সময় পেয়েছিল, সেটা জাদুঘরে সংরক্ষিতভাবে রাখা রয়েছে। কাঠের সিন্দুক, সিন্দুকটা কত সুন্দর একটা সিন্দুক, যে ওই যুগে সিন্দুকটি তৈরি হয়েছে। এখানে লেখা রয়েছে কাঠের সিন্দুক। আপিদের যে কি কারুকাজ ছিল হাতের, ভাবলে যেন অবাক লাগে। দেখুন কত লোক সিরিয়াল বাই সিরিয়াল ভাবে এই জাদুঘরে ঢুকেছে এবং বিভিন্ন সংরক্ষিত রাখা সেগুলো দেখছে। চলুন আমরা পরবর্তীতে ঘরে যাই। এই সাইডটা একটু দেখায় আমাদের বাড়িটা। দেখুন বন্ধুরা, এটা সেই কলের গান, এর মাধ্যমে গান শুনতো কীভাবে। বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। এই মাইকেল মেলায় না আসলে আপনারা বুঝতে পারবেন না যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি এত সুন্দর, ঘুরে ঘুরে দেখার মতো জায়গা। তাই প্রতি বছরই এই মাইকেল মেলা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে এই মাইকেল মেলায় লোক আসে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবেন। তবে সময়মাত্র 3 দিন এই মেলাটা শুরু হয়েছে, 7 দিনব্যাপী এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছরই, এবং যদি অনেক সময় মেলাটি আরও দীর্ঘায়ু করা হয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 12টি ভাষা জানতেন: বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, তামিল, তেলেগু, ল্যাটিন, গ্রিক, হিব্রু, ফরাসি, জার্মানি, ইটালি। লেখক সৈয়দ আলী আহসান। আপনাদের দেখালাম আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কয়টি ভাষায় জানতেন সেটা দেখালাম আপনাদের। মাইকেল মধুসূদন দত্তের আমরা এখন সংরক্ষিত রাখা রয়েছে যেসব জাদুঘরের যেসব জিনিসপত্র, তার ভিতরে আমরা এখন ভিডিও শ্যুট করছি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। 12টি ভাষায় তিনি বিভিন্ন কবিতা, নাট্য এবং সনেট আবৃত্তি করেন, সেইগুলো এখানে সংরক্ষিতভাবে রাখা রয়েছে এবং সুন্দর করে দেয়ালে টাঙানো রয়েছে, যাতে দেশ বিদেশ থেকে যারা এখানে পর্যটকেরা আসে, ভ্রমণ করতে আসেন, তারা যাতে এটা ভালোভাবে দেখতে পারে এবং পড়তে পারে। দেখুন বন্ধুরা আপনারা দেখুন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে, বসত বাড়িতে সংরক্ষিতভাবে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এটা হলো যুক্ত কাঠের আলনা। আসলে আমরা দেখাই, এটা হলো লোহার সিন্দুক। দেখুন আগের দেশের সিন্দুকটা কত সুন্দর সিন্দুক। এটা কাঠের টেবিল, এসে কাঠের টেবিল। এটা হলো পালঙ্গ। দেখুন বন্ধুরা, সে পালঙ্গ। এই সাগরদাড়ি গ্রামে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার মার অসুস্থর কথা শুনে 1862 সালে আর একবার এসেছিলেন। তবে তাকে অন্য ধর্মের মেয়ে বিয়ে করাতে তাকে এই বাড়িতে উঠতে দেওয়া হয়নি। তিনি কপোতাক্ষ নদের তীরে একটি গাছতলায় তাঁবু খাটিয়ে একটানা 14 দিন ওখানে ছিলেন। তবুও তার বাড়ি থেকে তাকে ওখানে উঠতে দেওয়া হয়নি। পরবর্তী জীবন দশায় তিনি আর কখনোই এই সাগরদাড়ি গ্রামে আসেননি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এবং তার বাড়ির মা বাবা সবাই এই সিঁড়ি দিয়ে ছাদের পরে উঠতেন। মনের ভিতরে যে এতটা আনন্দ হচ্ছে আমি বলে বুঝতে পারবো না। এ কি আনন্দ যে আমি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এসেছি। আমি কিন্তু কতবার এসেছি, কিন্তু এবারের মতো এত আনন্দ আমি কখনোই পাইনি। কারণ এবারে আমি শুরু হয়েছে 3 দিন, এই 3 দিনই মাথায় আমি আসলাম। কিন্তু এর পরবর্তীতে যদি কয়েকদিন পরে আসা হয়, এত লোকের ভিড় হবে যে আপনি ঠান্ডা মাথায় এত সুন্দর পরিবেশ আপনি দেখতেই পাবেন না। তাই মনের ভিতরে আলাদা একটা, দেখুন যেদিকে তাকায় শুধু বিল্ডিং আর বিল্ডিং, চারিদিকে যেন রাজপ্রাসাদ। এই সেই মাইকেল মধুসূদন দত্ত অভাব অনাটনে না খেয়ে না দিন যায়, ভাবলে যেন শিউরে ওঠে। তাই বন্ধুরা, টাকা পয়সা অর্থ সম্পদ মানুষের কারো চিরস্থায়ী নয়। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা নয়, বন্ধুত্ব গড়ে তুলুন, মানুষকে ভালোবাসুন, দেখবেন ঈশ্বর আপনার সহায় হবে এবং মানুষও আপনাকে ভালোবাসবে। দেখুন আমার ভাইপো প্রতীক সেলফি ওটা ব্যস্ত হয়ে গিয়েছে। ও বহু বছর পরে আসলো পুকুর। দেখুন সেই পুকুর ঘাটে চলে আসলাম। আমাদের এই অন্ধকার হয়ে গিয়েছে, আমাদের ভালো একটা দেখানোর সম্ভব হচ্ছে না, তবু যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন বন্ধুরা। এটা হলো পোস্ট অফিস, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পোস্ট অফিস। এটা হলো সেই পোস্ট অফিস ঘর। হ্যাঁ, এই কবির পারিবারিক পুকুর ঘাট, সেই পুকুর ঘাটে আমরা চলে এসেছি বন্ধুরা। এটা হলো পারিবারিক পুকুর ঘাট। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি কবিতা লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যেন দিনের বন্ধু উজ্জ্বল জগতে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই পুকুর ঘাটের পাশেই লেখা রয়েছে এবং সাইনবোর্ডের মাধ্যমে সবাইকে দেখানোর জন্য। এই পাশে রয়েছে সেই বিখ্যাত কবির সেই সবচেয়ে প্রিয় একটি কবিতা, কপোতাক্ষ নদ। শত হে নদ তুমি পড়ো মোর মনে, শত তোমার কথা ভাবিয়ে বিরলে। শত হে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া যন্ত্রধ্বনি তব কলক কলে। জোড়ায়ে কান আমি ভ্রান্তির ছলে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। এই সেই মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদের ওনার সেই পুকুর ঘাটের পাশেই এই কবিতাটির সাইনবোর্ডে মারা রয়েছে। দেখুন এই সেই পুকুর ঘাটটি, এই সেই পুকুর ঘাটটি বন্ধুরা। এই আমরা নিচে নামলাম, এই চারিদিকে লোক, শ্রাবণ আমার ভাইপো আর এপাশে কৌশিক আমার ভাগ্নে, এরা তো মাইকেলে বেড়াতে এসছে। তা আমাদের সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল। এখন শ্রাবণ, মাইকেলে এসে তোমার কেমন লাগছে? তোমার একটু অনুভূতিটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাও। অনেক সুন্দর লাগছে। তুমি কি মাইকেল মেলায় প্রতি বছর আসো? কৌশিক? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে একটা অন্যরকম পরিবেশ। এমনি মেলাটা খুব ভালো হচ্ছে, লোকজন হয়ে দিতে খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের। বন্ধুরা, মহাকবির জীবন দশায় যে সকল কবিতা, নাট্য, ছন্দ এবং সনেট আবৃত্তি করেছিলেন, লিখেছিলেন, সবই এখানে তার শ্রেষ্ঠ রচনা সমগ্র। বিভিন্ন ধরনের নামি দামি বইগুলো এখানে তার বাড়ির সামনে বিক্রি করা হচ্ছে, সেটা আপনারা দেখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধু ভেবে আমার পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল আপনাদের কাছে।